ওরে মুমিন, মৃত্যুবরণ করতেই কিন্তু হবে, আল্লাহর সামনে কিন্তু দাঁড়াইতেই হবে। সামনে রমজান মাস, রহমতের মাস। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, সামনে রমজান মাস পাবেন এমন গ্যারান্টি কে দিতে পারবেন? কেউ পারবেন? কে দিতে পারবেন? টার্গেট করতে হবে, আল্লাহ গো রমজান মাসে কত জাহান্নামীকে তুমি মাফ করিয়ে দাও, রমজান মাসে কত মানুষের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও, রমজান মাসে কত মানুষের রিজিকের মধ্যে বরকত দান করিয়ে দাও, রমজান মাসে কত মানুষের বাক্য পরিবর্তন করে দাও। আমি তো একটা গুনাহগার, তুমি আমার হাতকে জড়িয়ে করিয়ে না, চোখের পানিকে জড়িয়ে করিয়ে না, আল্লাহ তোমার নবীকে জড়িয়ে করিয়া তুমি আমার দোয়াটাকে কবুল করো, আমার ভাগ্যটাকে পরিবর্তন করিয়ে দাও। ঠিক কি? আরো জোরে কন। এই কথাগুলি কি আমার কথা না আপনাদের কথা? আরো জোরে কন, আরো জোরে বলেন। এবার বলে, ও পয়গম্বর, আমার গায়ের মধ্যে আপনি টুকা দিয়েছিলেন, আমার গায়ের মধ্যে বাড়ি দিয়েছিলেন। দেখুন, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতন মানে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার বলে, ও সাহাবী, বলো না কথা বলো, বলো না কথা বলো। তাকাই দেখে ডান দিকে ওমর দাঁড়ান। কি ব্যাপার? ওমর বসো, সুবহানাল্লাহ। ওমর বসো। বাম দিকে দাঁড়াই দেখেন আলী। এবার আলী মানে তো বুঝেন, আলী তো রসুলের কি? আরো জোরে কোন? জামাই কি ছাড়বো? আলী কি জামাই, আর ওমর তো আল্লাহর বাগ। ওমর কি আল্লাহর বাগ। দুই দিকে দুই বাগ, মাঝখানে পয়গম্বর, সামনে সাহাবী। আদান প্রদান হইতেছে, কলিজাটা তখন ঘড়ির কাটার মতন টিক 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 টিক। আরে বেজরে কোন ঠিক কিনা? হায় রে আল্লাহ, চাইতে গিয়েও তো বিপদে পড়লাম, চাইতে গিয়েও বিপদে পড়লাম। বিপদ কিনা? ওমর মানে বাঘ, আর আলীও আর এক বাঘ। আলী হলো রসুলের মেয়ের জামাই, আর ওমর তো রসুলকে জীবনের চেয়েতেও, কথা বলেন না কেন, জীবনের চেয়েতে বেশি ভালো বাসেন। কিন্তু রসুলের সামনে তো কথা বলার মতো আছে কি? কথাগুলি অন্তরে লাগতেছে তো? অন্তরে লাগে, অন্তরে লাগে, অন্তরে লাগে। এখন করবো কি? চোপ। বাবা বলো, বাবা কথা বলো, বাবা কথা বলো। না কথা বলে না, চোখের পানি ছেড়ে দিয়েছেন। না বাবা কথা বলো, কথা বলো, চোখের পানি ছেড়ে দিয়েছেন। এবার বলে, পয়গম্বর গো, আপনার শরীরটা তো তখন খালি ছিল না, এখনো তো খালি নাই। আমার শরীর তো খালি ছিল। ওই সময় আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, টাচ করিয়েছিলেন। আমি সেই প্রতিশোধটা আজকে আপনার থেকেই নিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। যে যাকে চিনে সে তাকে মানে। কথাটা বারবার কেন বললাম? কথাটা বারবার কেন বলি? হায়াত আছে, সময় আছে। যদি আমল করে পরিবর্তন করতে পারেন তাহলেই পরিবর্তন করা সম্ভব। যদি পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনার জন্য কি আছে? আরো জোরে বলেন। পয়গম্বর বলে, ও বাবা, তাহলে আমি তোমাকে পোশাকটা উঁচা করিয়ে দেই। এবার পয়গম্বর জামাটা উঁচা করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। উঁচা যখন করেছে, উঁচা যখন করেছে, এবারে সাহাবী এক কদম সামনে যায়, এক কদম পিছিয়ে আসে। আর সমস্ত সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ রাসূল মানেই তো সাহাবীদের কলিজা। সুবহানাল্লাহ। কি ব্যাপার? আঘাত করবে নাকি? বাড়ি দিবে নাকি? টাচ করবে নাকি? কারণ পয়গম্বরের শরীরে টাচ করবে। ওই বাঘগুলির সামনে কি সম্ভব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই এলাকার সবচেয়ে বড় যে ক্ষমতাশালী, তার গায়ে কি একজন অসহায় পাবলিক হাত দিতে পারবে? বাজানরা কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পারবে? পারবে না। আর এই পাবলিকের সামনে একজন ক্ষমতাশালী এরকম কথা বলবে না। আদর্শ কাকে বলে? আদর্শ কাকে বলে?
কেমন আদর্শ অন্তরের মধ্যে গেঁথে নেন। বাজান পায়ে হাত দিয়ে বলি, আমার মতন ছোট মানুষ এই কথাগুলি আপনাদের সামনে বলতে বেয়াদবি, আপনাদের কাছে মাপ চাই। কেন বলতেছি, কি জন্য বলতেছি? মহিলারা সন্ধ্যার দিকে রান্না করে, সকালবেলা পাতিলটা সুন্দর করিয়া পরিষ্কার করে। কেন? আগুনে টাচ লেগেছে, ময়লা লেগেছে, এই পাতিল দিয়ে রান্না করা যাবে না, রান্না করা যাবে না। জাহান্নামের মধ্যে দিয়ে পরিষ্কার করে তারপরে জান্নাতে নিবে, যাতে আপনি ময়লার মধ্যে না পড়ে যান। এই জন্যই বলতেছি বন্ধু, এবার সামনে যায় আবার পিছিয়ে আসে, সামনে যায় আবার পিছিয়ে আসে, সামনে যায় আবার পিছিয়ে আসে। সকলেই তাকায় রয়েছে, কেউ কাঁদতেছে, কেউ বুঝেনি। তো বাপটা বুঝছেন না? তোরে যদি শুধু ভালোবাসার মানুষের সামনে দিকে যদি বাইরে পাইতাম কি করতো? কথা বলেন, কথা বলেন না কেন? 5টা খেজুরের বাগান রসুলের নামে লিখে দিয়েছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, 5টা বাগান এখনো সৌদিতে আছে। তাম সৌদিতে যত খেজুর হয় তার চেয়ে বেশি খেজুর এই বাগানে হয়। সুবহানাল্লাহ। কয়টা বাগান? শুধু রসুলকে দেখছে, দেখার পরে বলছে, হুজুর আপনি কি পয়গম্বর? বলে, বাবা তোমার কাছে কেমন? বলে, হুজুর আমাকে কলমা পড়াই দাও। কলমা পড়াই দিয়েছে, দেওয়ার পরে বল, হুজুর আমার 5টা খেজুরের বাগান আমি আপনাকে দান করে দিলাম। বলে, বাবা তোমার সংসার? বলে, হুজুর সংসার। বলে, না না না। হুজুর বলেন, বাগান লিখে দিলে তুমি আমাকে তোমার হাতে? বলে, হুজুর আমি একটু পানি নিয়েছি। বলে, এই পানিটা আমার কাছে নামছে? বলেছি। বলে, এই পানিটা তুমি যখন যাবা তখনই 5টা বাগান এই যতটুকু পরিমাণ সম্ভব পানিগুলি কি করবা? সুবহানাল্লাহ কই না? ছড়াই দেওয়ার পরে আসে বলছে, হুজুর বলি এই বাগান যতদিন থাকবে তাম এলাকার মধ্যে যত খেজুর ধরবে তার চেয়ে বেশি খেজুর আমার আল্লাহ তোমার বাগানে দেবে। ও মিয়া, আমি তুমি চিনলাম না, যারা চিনা তারা ঠিকই চিনে। টাকায় আছে বেটা, যদি তোকে শুধু টাকায় পাইতাম তোর যে করতাম, খালি হাত মুচড়াইতেছে আর বলতেছে, বেটা তোরা শুধু তুই পাইতাম, তোরে সুবহানাল্লাহ জোরে কোন শুধু খালি পাইতাম। বলতে বলতে সাহাবী জামাটা ধরিয়েছে, জামাটা ধরে বন্ধু অন্তর দিয়ে শোনো, প্রেমের মন্তর দিয়ে শোনো, মোহাব্বত দিয়ে শোনো, মোহাব্বত দিয়ে শোনো, জান্নাতের আশা করে শোনো, আমল সামনে করে শোনো, কেমন ঠিক করে মোহাব্বত করতো। বলতে 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 যেখানেই মোহর নবুয়াত ওইখানেই ঠোঁট দিয়ে চুম্বন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। যেই দিন থেকে কালেমা পড়েছি তাহাজ্জুদ গ্যাপ দেই নাই, আউবিন গ্যাপ দেই নাই, যোহর গ্যাপ দেই নাই, জামাত গ্যাপ দেই নাই। এমনকি আপনি বলে দিয়েছেন আসরের নামাজের পরে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এই 4 রাকাত সুন্নাত নামাজ পড়লে গুনাহ আর নেকি তো হতেই পারে, কিন্তু একটা মাসালা বলি, আমার সাহাবীরা 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এই 4 রাকাত সুন্নাত নামাজ কোন ব্যক্তি যদি আদায় করতে পারে, আমার আল্লাহ এই সুন্নাত নামাজকে জরিয়া করিয়া তোমার 12 বছরের সগীর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিবে। পয়গম্বর গো, এই যে 4 রাকাত সুন্নাত আমার জীবনে আমি কোনোদিন গ্যাপ দেই নাই। তাহাজ্জুদ আপনার সঙ্গেই পড়ি, বিলালের সাথেই পড়ি, মসজিদ ঝাড়ু দেই, সব কিছুই রেডি, কিন্তু না না দিলটাকে শান্তি হয় না, মনের মধ্যে তৃপ্তি হয় না। কিয়ামতের দিন আল্লাহ যদি ডাকে, কি আমল করছস? আমার পয়গম্বরকে পেয়েছিলি, বিলালকে পেয়েছিলি, কোরআন পেয়েছিলি, সবচেয়ে সোনার যুগ পেয়েছিলি, আমলটা করেছিলি কি? আল্লাহকে বলবো, আল্লাহ কোনো কিছুই তুমি যদি কবুল না করো, আমার পয়গম্বরের একটা মোহর নবুয়ত ছিল, এই মোহর নবুয়তের মধ্যে চুম্বন দিয়েছিলাম, এই চুম্বনকে জরিয়া করে আমার মতন গুনাহগারকে তুমি আল্লাহ মাফ করিয়ে দাও। বলতে দেরি আছে, কান্না শুরু করে দিয়েছে, হায়রে খোদা বললাম কি আর করলো কি, হায়রে খোদা চাইলাম কি আর হইল কি। এবার বলে, ও সাহাবীরা
তোমরা আমাকে চিনো, সেও আমাকে চিনে, তোমরাও মহাব্বত করো, সেও মহাব্বত করে। এবার তোমরাই বলো কার জন্য দোয়া করব আর কার জন্য দোয়া করব না। এবার সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো জান্নাত কামাই করে নিল, আমাদের জন্য আর কতটুকু বাকি আছে? আমরা কতটুকু পাবো? আমরা আখিরাতে কতটুকু পাবো? আল্লাহর কাছে কি জবাব করতে পারবো? আল্লাহকে কি বলবো? আল্লাহ জিজ্ঞেস করলে আমরা উত্তরটা কি দিব? পয়গম্বর গো, আপনার মুহূর্তের মধ্যে চম্পন করিয়া একটা পুজিতে নিল, আমাদের ডান হাত খালি, আমাদের বাম হাত খালি, আমরা কি সামনে করে বলবো? একটু শিখায় দেন, একটু বলিয়ে দেন। এবার পয়গম্বর বলল, সাহাবীরা মন ভাঙ্গিও না, আশায় থাকো আর আমল করতে থাকো, আশায় থাকো আর আমল করতে থাকো। আমার আল্লাহ তোমাদের আশা আর আমলকে জড়িয়ে করিয়া সবাইকে জান্নাত দান করিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে যেন আমলের মতন দৌলত নসিব করেন। বন্ধুরা, যে যেটার মধ্যেই থাকেন, যে যত ক্ষমতাশালী হন, যে যত বুদ্ধি রাখেন, যে যত টাকার মালিকই হন, যে বংশের ছেলেই হন, বন্ধুরা কবর কিন্তু ঘুমাতে হবে, ঠিক কিনা? যে যেখানেই যান, আখিরাত কিন্তু আমার আপনার সামনে। যে যেটাই করেন, আল্লাহর সামনে কিন্তু আপনার হিসাব দিতেই। আপনাদের সামনে যে কথাগুলি বললাম, একটা কথাকে আমি বানিয়ে বলছি, একটা কথাকে আমার নিজের থেকে বলছি। যেই কথাগুলি বলছি, সূর্য সন্তান, যার জীবনী যিনি আমল করেছেন, তার জীবনটাই সুন্দর হয়েছে, ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা তো কিছু পেলাম না, সুবহানাল্লাহ জোরে বলেন। যেহেতু মহিলা মাদ্রাসা, হুজুর আমরা মহিলার তো কিছু পেলাম না। সে তো আপনার মহর নবুয়তের মধ্যে চুম্বন করলো আর সাহাবেদেরকে আমল করতে বললেন, আমরা মহিলারা তো কিছু পেলাম না।